বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, মাদক আমাদেরকে শেষ করে দিয়েছে। এটি সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। হাসিনা শুধু স্বৈরাচার শাসক ছিল না, ফ্যাসিবাদ ছিল না, মাদকের নেত্রী ছিল, সমাজ ধ্বংসের নেত্রী ছিল। হাসিনার অপরাজনীতি, ফ্যাসিস্ট আবার যেন এই বাংলাদেশের রাজনীতিতে মানুষের উপর হাকাত আনতে না পারে। শনিবার ৯ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চরমোহন ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। আলোচনা সভায় রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট হারুনা রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানি, পৌর বিএনপি সদস্য সচিব জিএম আলমাস প্রমুখ। মাদকের নেত্রী ছিল, সমাজ ধ্বংসকারী নেত্রী ছিল হাসিনা। কোনোভাবেই যেন হাসিনার এই অপরাজনীতি, এই ফ্যাসিস্ট আবার বাংলাদেশের মানুষের উপর আঘাত না করে। এখনো দেশে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করে। টাকার অভাব নাই তো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ডলার সব পাচার করে এখন বিদেশে বসে ওই যে পার্শ্ববর্তী দেশ, তাদের মদতে, তাদের সহযোগিতা আজকে বাংলাদেশকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই মাদক দিয়ে আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এআইয়ের মাধ্যমে, ডিপফেকের মাধ্যমে, আইটির মাধ্যমে আমার আপনার বিরুদ্ধে কেউ অপপ্রচার না করতে পারে। এই জন্য এই নির্বাচনী এলাকায় খায়ের বিয়ার নেতৃত্বে, জেলা বিএনপির নেতৃত্বে একটা স্পেশাল আইটি গ্রুপ, অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ তৈরি রাখতে হবে। কোনোভাবে যদি অপপ্রচার আসে, এমন ন্যারেটিভ তৈরি করতে হবে, কাউন্টার ন্যারেটিভ শো করতে হবে। কোনোভাবেই যেন বিএনপির বিরুদ্ধে কেউ কোনো অপপ্রচার চালিয়ে আমাকে আপনাকে মিসগাইড না করতে পারে, আমার মা বোনদেরকে যেন মিসগাইড না করতে পারে। সেই জন্য সবচেয়ে বেশি দায়িত্ব হলো এই ইয়াং জেনারেশনদের। এটা একটা গ্রুপ দ্রুত খুলে নিতে হবে।